বন্ধুরা, আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো কচি কচি ভেন্ডি আর আলু দিয়ে নিরামিষ ভেন্ডি আলুর তরকারি। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে হচ্ছে রান্না করব নিরামিষ ভেন্ডি আলুর তরকারি। তো আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো আলুও ভাজা হয়ে গেছে, ভেন্ডিও ভাজা হয়ে গেছে। রাখা সবজির যে তেলটা আছে এর মধ্যে সামান্য একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দেবো। এরপরে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেছে। এরপরে আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পর ধনা গুঁড়া দিয়ে দেবো। তারপরে জিরা গুঁড়া, তারপরে লঙ্কা গুঁড়া। তো সমস্ত মশলা দিয়ে দিয়েছি। তো সামান্য একটু জল দিয়ে দেবো। তারপরে কষিয়ে নেব। তো বলো, কাশ্মীরি লঙ্কা গুঁড়া একটু দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। তো সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো এরপরে একটু কষিয়ে নেব। আর জল দিবেন না, হ্যাঁ, মানে আগে জল দিয়ে দিয়েছেন মশলাটার সাথে। তো এই কষানোর সময় জল দিবেন না, তো আগুনটা একটু বাড়িয়ে দেবো হালকা। বন্ধুরা, আমার সমস্ত সবজিটা কষানো হয়ে গেছে। তো এই যে গা থেকে দেখছেন তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে জল ঢেলে দেব। যেহেতু বন্ধুরা এই তরকারিটা একটু সামান্য ঝোল ঝোল করব, তো মানে আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকমভাবে জল দিবেন। তো আমি আমার মতন জল ঢেলে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে সামান্য একটু নুন দিয়ে দেবো। যেহেতু সবজিটা ভাজার সময়, আলু আর ভেন্ডিটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সামান্য একটু নুন দিয়ে দেবো। এরপরে ঢাকা দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। তো তরকারিটা হওয়া অবধি সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তরকারিটা ঢাকাটা উঠিয়ে দেখি কতটা কি হলো। তো বন্ধুরা, তরকারিটার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। এই যে একটা গোটা এলাচ, এটাকে থেতো করে দিয়ে দেবো। এর ভিতরের দানাগুলো দিব। যে এলাচটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এই এলাচের দানাগুলো একদম মিহি করে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভেন্ডি আলু তরকারিটা হয়ে গেছে নিরামিষ। তো আমি এরপরে নামিয়ে নেব। তো আপনাদের টেস্ট অনুযায়ী নুন ঝাল মিষ্টিটা আপনারা দেখে নেবেন। তো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। যে আলুও সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। আর ভেন্ডি তো এগুলো তো ভেজে যেহেতু করেছিল সব সবজি, তো একটু হালকা ঝোল লাগবেন। আর যদি মনে হয় যে ভাত দিয়ে মাখিয়ে খাবেন তো একটু বেশি করে ঝোল লাগবেন। তো বন্ধুরা, তো আমি তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো তরকারিটা যদি না খেয়ে থাকেন বানিয়ে খাবেন, দারুণ লাগবে। ভেন্ডি আলুর নিরামিষ তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি ভেন্ডি এরকম কচি কচি এক আঙ্গুলের মতন ভেন্ডি হয়, তো এরকমভাবে পাতলা ঝোল করবেন, দারুণ লাগে। আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখন পর্যন্ত টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।